জ্বালানি তেলের পাম্পে রাতেও উপচে পড়া ভিড়। নিয়ম মানতে চাইছেন না কেউ কেউ, বেশি তেল চাইছেন রাইডাররা। আসাদ গেট থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন। রাজীব, সরকার নির্ধারিত নিয়মে তেল বিক্রি হচ্ছে কিনা সবগুলো ফিলিং স্টেশনে, কি দেখছেন আপনি? রাত্রি সরকার নির্ধারিত যে নির্ধারিত সীমা বেঁধে দিয়েছে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে, সেই হিসাবেই আসলে ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ হচ্ছে। কিন্তু আসলে সরকার সীমা বেঁধে দেওয়ার পরও আমরা কিন্তু আসলে ফিলিং স্টেশনগুলোতে সমান ভিড়ই দেখতে পেয়েছি। আমরা দুপুর থেকে আসলে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখতে পাচ্ছিলাম। আপনি এই মুহূর্তে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে রাজধানীর আসাদ গেটের যে ফিলিং স্টেশনটি রয়েছে, সেই ফিলিং স্টেশনও কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে এবং তারা কিন্তু আসলে তেল সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে তারা অনেক দীর্ঘক্ষণ ধরে সিরিয়ালে থাকার পরেও কেউ তেল নিতে পারছেন, আবার অনেকেই ভিন্ন কথা বলছেন যে তারা তেল নিতে পারছেন না। আমরা আসলে আরেকটা জিনিস রাতে আপনাকে জানিয়ে রাখি যে সন্ধ্যার পর কিন্তু রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ করে দেয় এবং এটি নিয়েও কিন্তু আসলে যানবাহন যারা চালক রয়েছেন তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। তারা যেমনটা বলছেন যে তারা নির্ধারিত সময় পর্যন্ত ফিলিং স্টেশনগুলো তাদেরকে তেল সরবরাহ করছেন না। অপরদিকে ফিলিং স্টেশনগুলো আমাদেরকে জানিয়েছেন যে তেলের মজুত আসলে নির্ধারিত মজুত রয়েছে এবং এই মুহূর্তে আসলে মজুত নিয়ে কোনো সংকটের শঙ্কা নেই। তারা নির্ধারিত সময় পর্যন্তই আসলে তেল সরবরাহ করছেন। আরেকটি বিষয় রাতে আপনাকে জানিয়ে রাখি যে সরকার যে নির্ধারিত সময়সীমা বেঁধে দিয়েছে যে মোটরসাইকেলের ক্ষেত্রে 2 লিটার, প্রাইভেট কারের ক্ষেত্রে 10 লিটার এবং মাইক্রোর ক্ষেত্রে 20 থেকে 25 লিটার, পিকআপের ক্ষেত্রে 70 থেকে 80 লিটার এবং আন্তঃজেলা বাসের ক্ষেত্রে 200 থেকে 225 লিটার, এই সীমাতে কিন্তু আসলে অনেকেই সন্তুষ্ট না। বিশেষ করে যদি বলি বাইক রাইডারদের কথা, তারা কিন্তু আসলে এই 2 লিটার তেলের বিষয়টাতে আসলে সন্তুষ্ট না। তারা যেটা বলছেন যে তারা অনেক তাদের অনেক ট্রিপে যেতে হয়, সেই কারণে তাদের ঘন তাদের তেল প্রয়োজন পড়ে। আরেকটা বিষয় যে এই ভিড়ের একটা অন্যতম কারণ হচ্ছে যে সরকারের সীমা বেঁধে দেওয়া, কারণ একটি যানবাহন এই বারবার আসলে ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করতে আসছেন, এই কারণে ফিলিং স্টেশনগুলোতে আসলে ভিড় দেখা যাচ্ছে। এখন মূলত এই মুহূর্তে অপেক্ষমান রয়েছে অনেক যানবাহন তেল নেওয়ার জন্য। এই ছিল আসাদ গেট থেকে আমার কাছে সবশেষ রাত্রি। ফিলিং স্টেশনগুলোতেও রাতে